ওই দেখো, তো এখানে এখন দুধ ঢেলে নিচ্ছি। এই দুধটা কিছুটা যাবে হচ্ছে পায়েসে, কিছুটা যাবে হচ্ছে সুজিতে, আর কিছুটা যাবে হচ্ছে তালের ক্ষীরে। টোটাল 3 রকম আইটেম হবে, অল্প অল্প করেই হবে যেহেতু আমরা অল্প লোক, তো সেই জন্য। তো চলো দেখি রেডি করে নিয়ে দুধটা এখন আগে আমি ফোটাতে বসিয়ে দিই। হচ্ছে আয়োজন হচ্ছে। হ্যাঁ, আমি ঠাকুরের জিনিসপত্র মানে ইয়ে করলাম যে এগুলো তাহলে আপাতত গুছিয়ে রাখি, তারপর ওরা হাতে হাতে করলে হয়ে যাবে। ফুল ফুল যা নিয়ে এসছে এই থালা টালা সব ধুতে হবে, এগুলো সব ধুয়ে ধুয়ে তারপর রাখতে হবে। তাহলে ভোগ রান্না হয়ে গেলে তারপর তো এগুলো আর ইয়ে করা যাবে। তো দশকর্মা জিনিস একটাই, এটা পুষ্পপত্র বানানো হচ্ছে, ফল বানানো হবে ওইটাই। এইগুলো কি বলো তো, একা একা তোমরা থাকো তো তোমাদের অসুবিধা হয় না, মানে একজন জায়গায় দুজন মিলে আমরা মাইক্রোওয়েভে বক্স বানিয়েছি, কিন্তু এখন এটা সেট হয়নি, ইলেকট্রিক্যাল লাইনটা হয়নি। না ভালো হয়েছে, এমনি মাইক্রোওভেনটা এই পাশে চলে আসলে রান্নাঘরটা ফাঁকা হবে। তো পূজা এখানে কি এখনো থালা বাসন গোছাচ্ছিস? এই যে এগুলো শিবানী দিকে বলিস নি কেন, গুছিয়ে তুলে রেখে বাবা উনি তো গোছায় না। বলে দিবি বলবে আমি পারবো না তোর। না 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 না, সব জানে, কিছু বলবে না। বলবে শিবানী দিদি বাসন কম তো, তুমি একদম জায়গায় তুলে রেখে দিয়ে যাবে। আগে বাসন মাজো, ঘর মুছে যাওয়ার সময় জামা কাপড় মেলে তুলে দিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো সব নতুন ব্র্যান্ড নিউ ওর সব। ভয় লাগছে এটা, অ্যাকচুয়ালি আমরা মোছামুছি এমন ভাবে করেছি, কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য এই গ্যাসটায় শাসা করে আওয়াজ হচ্ছে। কম জালে তাহলে রাখ না কি করবি? এই কম জালেই রাখি না, আমিও রিস্ক নেওয়ার কথা বলতে পারছি না যে কি করবো। গ্যাস তো রিস্ক নিতেও ভয় লাগে, কি যে করব আমি বুঝতে পারি না। এই যে এখানে কড়াইয়ে তেল চলে গেছে, তেল কি পুরোটাই একবারে দিয়ে দেবো? কি করবি তুই? তালের বড়া ভাজবো, আলু ভাজবো, সব ভাজবো, হাফটা দিয়েছি। তালের বড়াটা আগে ভাজা হয়ে গেলে এটার মধ্যে বাদ বাকি সবই ভাজা হয়ে যাবে। তো এই দেখো কড়াইয়ের মধ্যে এই যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, এখন সুন্দর করে আগে তালের বড়াটা ভেজে নিই, তারপরে এর মধ্যে আমাদের খাবারের জিনিসপত্র সব রেডি করবো। আর এইদিকে দুধটাও এই যে ফুটে চলে এসেছে প্রায়। দুধটা ফুটে গেলেই এখানে একটা একটা করে আইটেম অনেকটা এগিয়ে যাবে। ও ওই কড়াইটা লাগবে, শুকনো খোলায় সুজিটা ভাজবো। তো ভালো হয়েছে ওই কড়াইটা ঢোকায়নি, শুকনো খোলায় সুজিটা ভেজে, কেননা এটাই পুরো তেল করে ফেলেছি। পাগলের মতো ভিগোরাসলি এটাকে শেক করছে, নাহলে ভালো ফুলবে না আর ফেটে যাবে কড়াইয়ে দিলে। হ্যাঁ, আর সমস্যা হয়ে গেছে আমাদের এখানে লাইটটা জ্বলছে না, যার জন্য মানে একটু বেশি, হ্যাঁ বেশি ডার্ক লাগছে, কিন্তু এতটা ডার্ক আমাদের রান্নাঘর নয়। আর তারপর বাইরে থেকে আলো ইয়ে আসছে, রোদ আসছে, পূজা কথা বলতে পারবে না, বলে দেবো। এই যে তালের বড়া শুরু হয়ে গেছে এখানে, পূজা এখন ভগবানের প্রসাদ বানাচ্ছে তাই কথা বলতে পারবে না। তো এখানে তালের বড়ার প্রিপারেশন চলছে, এই যে দুধ এখানে ফুটে উঠেছে প্রায়, তালের বড়া এখানে রেডি হচ্ছে। খুবই এক্সাইটেড লাগছে আমার, ব্যাপারটা থ্রিলিং লাগছে। ঠিক হচ্ছে, এরকমই যেন হয়, তুই কথাই যেন না বলে। হ্যাঁ, বড্ড বেশি কথা বলে, আজকে একদম ঠিক হয়েছে তোমার শাস্তি। হ্যাঁ, এই মুখে মাছ ভাত, আঁচল চাপা দে, আঁচল চাপা দাও মুখে, বড় বউয়ের মতো। হ্যাঁ।